ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদজি, আমরা একটা বিষয় আকিকা সম্পর্কিত একটা বিষয়, সেটা হচ্ছে আমরা জানি যে যদি পিতামাতা আকিকা না দেয় তাহলে বড় হয়ে যাওয়ার পরে সে নিজের আকিকা নিজে বা পিতামাতায় পরবর্তীতে বুঝতে পারার পরে হোক বা সচ্ছলতা আসার কারণে হোক পরবর্তীতে যদি দিতে চায় তাহলে এটা নিয়ে ইখতিলাফ আছে আমরা জানি। তো গ্রহণযোগ্য বা সর্বোচ্চ বিশুদ্ধ মত কোনটা? আকিকা কি দিতে হবে পরে যদি সচ্ছলতা আসে বা বুঝতে পারে বা নিজের সমর্থ হওয়ার পরে যদি সে দিতে চায় তাহলে দিতে পারবে, নাকি না দেওয়াটাই বেশি উপযুক্ত? একটু জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকিকার বিধান রাসূলের সুন্নাহ হচ্ছে ইউআক্কু আনিল মাউলুদ ইয়াওমাস সাবিহি, সন্তানের পক্ষে তার সপ্তম দিনে আকিকা করতে হবে, এটা রাসূলের সুন্নাহ। এ কারণে বিনা কারণে সপ্তম দিন অতিবাহিত করা উচিত নয়। তবে কেউ যদি কোনো কারণে হতে পারে না জানা বা অসচ্ছলতা বা কোনো সমস্যার কারণে সপ্তম দিনে যদি আকিকা করতে না পারে, এরপরে যে কোনো দিন বালেগ হওয়ার আগে বালেগ হওয়ার পরে যে কোনো সময় আকিকা করতে পারবে, কোনো সমস্যা নেই, এটা বৈধ রয়েছে। এ বিষয়ে বিশুদ্ধ ফতোয়া রয়েছে হাসান বাসরি রহমাহুল্লাহ সহকারে। আরও বড় বড় আলিমদের ফতোয়া রয়েছে যে বুড়ো হওয়ার পরেও আকিকা করা যায়। এ বিষয়ে যে হাদিসটি রয়েছে, আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মা বুইসা বিন নবুওয়াহ, রাসূল নবুয়ত লাভ করার পর আকিকা করেছিলেন, তার নিজের আকিকা নিজে। এই হাদিসটি কেউ কেউ দুর্বল বললেও বিশুদ্ধ মতে হাদিসটি হাসান। আলবানী রহমাতুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। সুতরাং এখান থেকেও বোঝা যায় যে রসুল যেহেতু বালেগ হওয়ার পরে আকিকা করেছেন নবুয়ত লাভের পরে, সুতরাং বালেগ হওয়ার পরে নিজের আকিকা নিজে অথবা পিতা চাইলে সে আকিকা করতে পারে ইনশাআল্লাহ। আমরা এই মতটাকে অগ্রাধিকারযোগ্য মনে করি। তবে নিঃসন্দেহে সুন্নাহ সপ্তম দিনে করা, এটাই। বারাকাল্লাহু ফিকুম।